বিথঙ্গল বড় আখড়া প্রায় 450 বছরের পুরনো আখড়াটি এখন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এই আখড়ার দর্শনীয় জায়গাগুলোর মধ্যে রয়েছে 25 মণ ওজনের শ্বেত পাথরের তৈরি একটি চৌকি, একটি পিতলের তৈরি সিংহাসন, রথ, রূপার তৈরি পাত্র এবং স্বর্ণের তৈরি একটি মুকুট। হাওর অধ্যুষিত হওয়ায় বর্ষা মৌসুমে তাই ভ্রমণ পিপাসুদের আনাগোনা বাড়ে এখানে। এটাকে উন্নত করবে এবং পর্যটন আরো বেশি বেশি আসে। পর্যটনটা আসলে অন্তত যত কষ্ট করে আসে এখানে আসলেও ভালো লাগবে। When you do visit this place, it just has that feeling and it gives you that effect as if you feel though you're attached to this place. So all your viewers who are watching, please welcome this place. It's a beautiful place. আমার সারথীদের নিয়ে এখানে আসার আমার সৌভাগ্য হলো। আমি সমাধি দর্শন লাভের আমার সৌভাগ্য হলো। প্রাচীন এই স্থাপনাটিকে 2000 সালে প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু এত বছরেও হয়নি কোনো সংস্কার কাজ। ভক্তদের অনুদানে 2-1 বার সংস্কার করা হলেও অপরিকল্পিত কাজে ঐতিহ্য হারাচ্ছে ঐতিহাসিক নিদর্শনটি। এটা অনেক পুরনো আখড়া, এটাতে সংস্কার করা সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া, আমি মনে করি এই আখড়াটাকে বিশেষ দৃষ্টি এটা আরো সংস্কার করা প্রয়োজন। আর এটাতে আসলে মনটা ভরে যায়। আমি এই নিয়ে 3 বার আসলাম। প্রত্যেক সনাতনী এখানে আসা উচিত এবং সনাতনী আমি সকলকে বলবো এই আখড়া দেখা উচিত এবং ঐতিহ্যবাহী প্রায় 700-800 বছর পুরনো একটা আখড়া। তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা দুটা বিল্ডিং করে দিয়েছেন। আশা করি আমাদের মাননীয় সরকার প্রধান এটা দর্শনীয় স্থান এবং একটা তীর্থস্থান হিন্দু ধর্মাবলম্বীদের, এটার প্রতি একটু নজর নেবেন। এটা আরো সংস্কার হলে আরো সুন্দর হবে। আখড়ার মহন্ত গোসাই জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সংস্কার কাজ শুরু করা হলেও নানা অনিয়মে তা বন্ধ রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে খেজুর আইদিন কাজ করতে গেছে, রং দিয়ে সিমেন্ট দিয়ে রং দিয়ে গেছে, 5,000 টাকা কামাই দিয়ে গেছে, তুললা গেছে। ও আমি এটা বাদ দিয়েছি, প্রত্নতত্ত্ব দরকার নাই আমার, এটা আমি তো করি যখন আমরা তো তার কাছে প্রার্থনা করি, তারটা তো তার চালাইতেছে, তিনি চালাই নিতেছে, আমি তো চালাইবার ক্ষমতা নাই। তবে অতিথিশালা তৈরি সহ আখড়ার সংস্কারে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক। ইতিমধ্যে পূর্বে সরকারের কাছ থেকেও কিছু টাকা 25 লক্ষ টাকা অনুদান দিল। পাশাপাশি গত সরকারও আমাকে 8 লক্ষ টাকা অনুদান দিয়ে গেছে। আমরা অতিথিবৃন্দের জন্য একটা অতিথিশালা তৈরি করার জন্য আমরা চেষ্টা করতেছি। বর্তমান যে অবস্থায় আছে, মুসলিম অতিথিরা বিশেষভাবে আলাদাভাবে থাকার মতন কোনো ব্যবস্থা নেই। আমরা একটা উদ্যোগ দিয়েছি, আমরা সরকারও আমরা সহযোগিতা করতেছে। যদি এটা সাকসেসফুল হতে পারি তাহলে মুসলিম অতিথিরাও থাকার জন্য একটা সুব্যবস্থা হবে। আমরা আশা করি এটা যতটুকু সরকার করে বাকিটা আমরা যারা নেতৃবৃন্দ, যারা আখড়া আছেন প্লাস যারা ভক্তবৃন্দ আছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা করতে পারবো। হবিগঞ্জের বানিয়াচং উপজেলা থেকে 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হাওর পাড়ে বিথঙ্গল গ্রামে বড় আখড়া প্রতিষ্ঠা করেন বৈষ্ণব ধর্মগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামী। এই আখড়ায় কার্তিকের শেষ দিনে কীর্তন, দোল উৎসব, ভক্তগণের পুণ্য স্নান, রথযাত্রা, বারুণী মেলা সহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।